আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে আপনারা যেখান থেকে দেখছেন, আমি আহসান হাবিব পেয়ার, AHP টিভি, ঢাকা, বাংলাদেশ। আজ একটি বেদনাদায়ক বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ইতিপূর্বে নিশ্চয়ই আপনারা ফটোতে দেখেছেন বিশ্বনবী মোহাম্মদ, মানুষের প্রাণপ্রিয় ব্যক্তি, যার জন্য জীবন দিতে পারে সারা বিশ্বের মুসলিম জনতা অকাতরে প্রাণ। সেই প্রিয় নবী মোহাম্মদকে মানুষ এমন ভাবে নিমজ্জিত করছেন, নাস্তিক, মুরতাদ, শয়তানের বাচ্চারা যেভাবে উঠে পড়ে লেগেছেন, বিশ্বনবী মোহাম্মদের নাম জুতার নিচে লিখে ফেলেছেন। মুসলমান বেঁচে থাকলে, তার হৃদয়ে তাজা রক্ত থাকলে এটা কোনোদিন মেনে নেওয়া সম্ভব নয়। বিশ্বনবী মোহাম্মদের নাম জুতার নিচে লিখেছেন, এতদিন শুনেছেন অথবা আপনারা ফটোতে দেখেছেন। আজ আপনাদের সেই অনেক বেদনাদায়ক সত্যটাকে আমরা সরাসরি লাইভে নিয়ে আসতে যাচ্ছি। প্রত্যন্ত অঞ্চল নোয়াখালীর কোন একজন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যখন জুতা কেনার জন্য ঢুকে যাই, তিনি আমাকে চিনতে পেরে বলেছেন, AHP টিভির ক্যামেরায় আপনি হতদরিদ্র গরিবদেরকে তুলে ধরেন এবং এ ধরনের অলৌকিক বিষয়গুলোকে তুলে ধরেন নিশ্চয়ই। আজ আপনার কাছে এমন দুটি জিনিস দেখাবো যা খুঁজেছিল মনে মনে, যে আপনি হলেই হয়তোবা এটা সত্যতা প্রকাশ হবে অনেকটা বেশি। চলুন বন্ধুরা, হৃদয় ফাটা চিৎকার কিভাবে দিলে শেষ হবে তা বলতে পারছি না। আল্লাহর নামের পর এবার বিশ্বনবী মোহাম্মদের নাম জুতার নিচে লিখেছেন। আমরা জানতে চাই, সারা বিশ্বের মুসলিম, কার বুকের এত বড় ফাটা যে জুতার নিচে লিখেছে বিশ্বনবী মোহাম্মদের নাম। এ বেদনা কোনোভাবেই সয়ে নেওয়া যায় না। চলুন বন্ধুরা, আমরা দোকানের মালিকের সাথে কথা বলি এবং সেই জুতাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। নিচে এতগুলো জুতা এই দোকান মালিক উনি কিনে নিয়ে আসছেন বিক্রি করার জন্য, জীবিকার তাগিদে, পেটের দায়ে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমরা জানি মদ্যপান, মদ বিক্রি না করে, হারাম বক্ষণ না করে, হারাম বিক্রি না করে বৈধ পথ উপার্জনের জন্যই বিজনেসে নাম লিখেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত জুতাগুলোর মধ্যে প্রাণপ্রিয় বিশ্বনবীর নাম কি করে চলে আসলো? কেন রিমাজিন্দা এক মুসলমান কোনোভাবেই সইতে পারবে না। আপনারা যেখান থেকে আছেন প্রতিবাদ জানাবেন নিশ্চয়ই। কারা, কিভাবে, কোথায় থেকে আমার বাংলাদেশে এ জুতা প্রবেশ করে? আর যদি বাংলাদেশে হয় তবে তার ঠিকানা কোথায় খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। এখানে একটু খেয়াল করে দেখবেন, মিম হা মিম দাল মোহাম্মদ, মিম হা মিম দাল মোহাম্মদ, পরিষ্কার ভাবে বিশ্বনবী মোহাম্মদের নাম লিখে রেখেছেন আরবিতে। আচ্ছা দোকানদার ভাইয়া, আপনার নাম? আমি সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, উনি একটা পত্রিকার সম্পাদকও বটেন। আমরা পত্রিকাটার নাম প্রকাশ করছি না, যেহেতু এমন একটা জিনিস আপনারা প্রশ্ন করে বসতে পারেন উনি আনার সময় দেখেন কিনা। আসলে উনি আমাকে বা আমাদের মিডিয়াকে জানিয়েছেন বলেই আজ সারা বিশ্বের মানুষগুলো অ্যালার্ট হবেন। উনি চাইলে প্রথমে উনি এই কাজটাই করেছেন, আমাকে বলেছেন আমি ভাই বিক্রি করব না, তাই গুছিয়ে রেখে দিয়েছে, ফেলে দিব বা জ্বালিয়ে ফেলবো। তারপর উনি আমাকে পেয়ে বিষয়টা ব্যক্ত করলেন। আচ্ছা, আপনি এখানে কিভাবে বুঝলেন যে বিশ্বনবী মোহাম্মদ, কখন কিভাবে দেখে গেলেন? আমি শখের কেনার সময় কি খেয়াল করেন নাই? আমি শখের বশতে জুতার ব্যবসা শুরু করি জি, গত 1 মাস পূর্বে। কিছুদিন আগে ঢাকার গুলিস্তান থেকে যখন জুতা কিনে নিয়ে আসি দোকানের জন্য, অনেকগুলো জুতা কিনে নিয়ে আসার পরে এই জুতাটা আমি আমার দোকানে যখন ডিসপ্লে করব, তখন আমি হাতে নিয়ে দেখি যে এটা নিচে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরবিতে লেখা। এতই আপনি একজন আলেম হিসেবে বুঝে ফেলেছেন। সাধারণ মানুষ বুঝবে কিভাবে এটা যদি একটু বলেন? সাধারণ মানুষ বুঝবে না। সাধারণ মানুষদের জন্য বলছি, আপনারা একটু অ্যালার্ট থাকবেন, খেয়াল করবেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন ইলম তলব করা ফরজ, না হলে অন্ধ বরণ করতে হবে। একদম প্রকাশ্যে দেখবেন মোহাম্মদ নাম, আল্লাহর নাম সবসময় মানুষ চিনে জানে। যারা মূর্খ, যারা জানে না, তারাও মোহাম্মদ ও আল্লাহর নাম জানেন। একদম খোদাই করা বিশ্বনবী মোহাম্মদের নাম। কেঁপে উঠেছেন এই এলাকা, মুসলমান সইতে পারছে না, খুঁজে বের করতে চায় এই ব্যক্তিকে। আচ্ছা, তারপরে আপনি পরে কি করলেন? এর পরবর্তী